কাছে হাজির হয়ে এসে বললেন, দেখেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে মনে মনে চিন্তা করতেছে, সে মনে মনে ভাবতেছে, যদি আমি রহমাতুল লিল আলামিনকে ডাক দিই তাহলে বেদবি হয়ে যাবে, বরং আমি রহমাতুল লিল আলামিনকে ডাক দিব না, আমি এখানে দাঁড়িয়ে থাকব। হঠাৎ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের তলায় আমি জিহ্বা দিয়ে চাটা শুরু করে দেই। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জিহ্বা দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলা মোবারকে চাটা শুরু করে দিলেন, ওই সময় আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে কিন্তু ঠান্ডা অনুভব হলো। ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে বলেছেন, ভাই তুমি কেন আমার পা মোবারকের সাইডে, পা মোবারকের। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে দিদার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মেরাজ করবে, এই জন্যই আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে। বলে সুবহানাল্লাহ। তাহলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার সাথে চলেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যাইবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলকে জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। জমজমের কূপের কাছে নিয়ে গিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৃক্কটা চিরলেন। চিরার পরে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের